মাঝে মা আয়েশা রাগ করতেন, শুনতেছেন? বিশ্বনবী বলেন, আয়েশা কখন তুমি রাগ করো, কখন তুমি আমারে ভালোবাসো আমি বুঝি। সুবহানাল্লাহ পড়েন। মা আয়েশা বললেন, কেমনে বোঝেন? বিশ্বনবী বললেন, যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো, ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, আপনি আমার উপর দয়া করেন। তার মানে তুমি রাগ করে আছো, আমার নাম নাও নাই। আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, আপনি আমাদের উপর রহমত করেন। তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও, রেগে গেলে অন্য নবী দেওয়ার দোয়া সেরা দাও, রেগে গেলে আমার নামটা নাও না। মা আয়েশা বলে, নবী গো, আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না, কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না। আল্লাহু আকবার! কি ভালোবাসা! মা আয়েশা বলতেন, আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখনও জিব্রাইল ওহী নাজিল করত। সুবহানাল্লাহ নাই? কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের ওহী নাজিল হতো না। একমাত্র মা আয়েশার সাথে যখন এক বিছানার এক ল্যাপের নিচে দুইজন শুয়ে আছে, কোরআনের আয়াত নাজিল করছে কে? আবার মা আয়েশা বলছেন, আমার কারণে ও মুসলিম উম্মাহ তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। মা আয়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন, যুদ্ধ থেকে ফেরার পথে মা আয়েশার গলার লকেট নাই। মাঝে মাঝে হয় না, মহিলা গলার লকেট পায় না, পুরা বাড়ি আগুন করে ফেলাইছে, লকেট নাই, লইয়া গেল রে, নিয়ে গেল রে, হারাইলাম রে। মা আয়েশার লকেট নাই। লকেট হারানোর পরে মা আয়েশা কান্নাকাটি। বিশ্বনবী বললেন, থামো। অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না, সবাই খোঁজাখুঁজি, লকেট কই, লকেট কই, লকেট খুঁজে পায় না।